বর্তমানে মা বোনেরা এমন ক্রাশ খেয়েছে এই টিভির মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে, তারা এমন জেনায় জর্জরিত হয়ে গেছে, এই জেনাটার মধ্যে তারা এমন ভাবে ডুবে পড়েছে। আপনি পরিবারকে তদন্ত করে দেখেন, আপনি সমাজকে তদন্ত করে দেখেন, আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন এই জেনার ছাড়খাড়ে মানুষ মরে যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, কোনো ছেলে কিংবা মহিলা, কোনো মেয়ে যদি একবার জেনায় পড়ে যায়, তাহলে তার সে কি করবে? একটা নিমজ্জিত নিকৃষ্ট পথে যখন প্রবেশ করবে, তার সমস্ত কিছু তার বেহায়া বলে কিছুই থাকবে না। আমাদের হায়া লজ্জম শরম বলে কিছু নেই, বেহায়া বেলজ্জা হয়ে গেছি। আজকে মা বোনরা জেনায় এমন ভাবে পড়ে যাচ্ছে যে জেনায় পড়তে পড়তে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে, সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে। বর্তমানে আপনি যদি গুগল সার্চ করেন, এমন একটা সংস্থা বর্তমানে বের হয়েছে, যেই সংস্থা যেখানে গ্রুপ রয়েছে 22,000 গ্রুপ, 22,000 সদস্য। এই গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই এমন একটা খাতারনাক, আমি বলবো না মনে করছিলাম, কিন্তু আবার কিছুদিন আগে আবার ওই মোবাইলে আবার দেখলাম খবরের মাধ্যমে যে 3000 মহিলাকে তারা অ্যাটাক করেছে। কারা জানেন? যারা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ। তারা আবার বুক ফুলিয়ে বলছে, আরে যদি মুসলিমদেরকে ধ্বংস করতে চাস, তাহলে তাদের মেয়েকে বিয়ে কর, প্রেমের ফাঁদে বিয়ে কর, প্রেমের ফাঁদে বিয়ে করার পরে তাদের কাছ থেকে সন্তান নে, সন্তান নেওয়ার পর ওই মেয়েদেরকে কচুকাটা করে দে, বাস দেখি ওদের খতম হয়ে যাবে, আমরা জয়ী হয়ে যাব। কিছুদিন আগে 3000 মেয়েকে অ্যাটাক করেছে, ওখানে 22,000 গ্রুপ আছে। কি বলছেন জানেন? যে মেয়েদেরকে কিভাবে ফাঁদে ফেলা যায়, মেয়েদেরকে কিভাবে ভালোবাসা যায়, দিয়ে তাদেরকে মহাব্বতের টান দিয়ে তাদেরকে হিন্দু বানানো যায়, হিন্দু বানিয়ে দিলে আমরা সন্তান নিয়ে নেব। কত মেয়ে পালিয়ে আসছে। এটা তো গেল আপনি সংস্থা, আপনাকে বললাম একটা, কিন্তু আপনার পাড়া দেখেন, আপনার গ্রাম দেখেন, যে যেই গ্রামে কত মেয়ে যে জেনায় পড়ে রয়েছে, যে বলার কথা নয়। আপনাকে আমি একটা ঘটনা শোনাই, দেখেন আপনার ঈমান কেমন, আর তাদের সাহাবীদের তাদের ঈমান কেমন ছিল। আপনাকে আমি একটা ঘটনা শোনাই। কি ঘটনা? একজন ভাই, তার মনে তামান্না বাসনা এমনটা হয়েছে, তার একটা সুন্দরী খালাতো বোন, তাকে এতটা পছন্দ হয়েছে, তাকে এতটা ভালো লেগেছে, তার নেশা জেগে উঠেছে আপনার কিনা তার সঙ্গে জেনা করার জন্য। যেই মহিলা এত সুন্দরী একটা মহিলা, যেই মহিলার সঙ্গে সে মিলন করার জন্য, আপনার কিনা জেনায় লিপ্ত হওয়ার জন্য, ব্যভিচার করার জন্য সে উন্মত্ত হয়ে আছে। আর কি করেছে? তার বোনটাকে প্রস্তাব দেবে, এ নিয়ে সে চিন্তিত রয়েছে। এমন সময় একদিন হঠাৎ করে সে গ্রামটা দুর্ভিক্ষ দেখা গেল। এমন দুর্ভিক্ষ হলো, খাবার নাই, খাবারের অভাব অনটন পড়েছে, যে খাবার খেয়ে মানুষ বাঁচবে, কোনো খাবার নাই। সেই দিনদারি মহিলা, আল্লাহওয়ালি মহিলা, একদিন ওই খালাতো ভাইয়ের কাছে বলছে, ভাই রে, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? যে এই খাবারটা দিয়ে আমার জীবিকা নিবারণ করব। আমাকে তৃষ্ণা লেগেছে, কোনো খাবার নাই, মহামারী উঠেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অত কিছু যদি খাবার আমাকে দেওয়া হয়, কারণ এখান থেকে প্রাণে বাঁচে। এবার সুযোগ পেয়ে ওই খালাতো ভাই ওই বোনকে বলছে, বললে আমি তোকে খাবার দেব, আমি তোকে কিছু রুজি রুটি দেব, কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে। কি বলছে? ভাই বলো তোমার শর্তকে। বলছে, আমার শর্ত হচ্ছে তোমার সঙ্গে আমার সাথে নির্জনে মিলতে হবে, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে হবে, আমার নির্জনে আমার ঘরে তোমাকে আসতে হবে। এবার মহিলা বলছে, কখনো না,
এটা আমি করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এত নোংরা কাজ আমি করতে পারবো না। তখন তিনি ওই বোনটা ফিরে যায়। কিছুদিন পর কোনো খাবার পায় না, আবার ওই ভাইটার কাছে এসে বলছে, ভাই রে তো আমাকে একটু খাবার দে, প্রাণে বাঁচার চেষ্টা করে। তো বলছে দেবো, একটা শর্তে দেব, এই শর্ত যদি আমার পূরণ করে দিস তাহলে আমি তোকে এর বিনিময়ে কিছু খাবার দিতে পারে। এবার কোন ক্রমে কোন মহিলাটা কোন পথ না পেয়ে, কোন রাস্তা না পেয়ে ছেলেটার সঙ্গে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর ছেলে তো খুশিতে আটখানা, আহারে আমার বোন রাজি হয়েছে, আমার খালাতো বোন রাজি হয়েছে, আমি তাকে নির্জনে নিয়ে চলে যাব। এবার বলছে বোন চলো তাহলে নির্জনে চলে যায়, একটা নিরালা নির্জনে চলে যায়, কেউ থাকবে না, তুমি আর আমি ছাড়া। এবার যখন চলে গেছে দুইজনে যাওয়ার পর এবার বলছে, তো বলছে কি করতে হয়? তো বলছে এবার তুমি কাপড় খুলো, আমিও কাপড় খুলে দেই। দুজনে কাপড় লেঙ্গা হয়ে গেলেন। এক মহিলা, যুবতী মহিলা, তার পরনে কাপড় নাই, এর কাছেও কোনো কাপড় নাই। ভালো করে শোনেন, ওর কাছেও কাপড় নাই, এর কাছেও কাপড় নাই, দুজনে লেঙ্গা হয়ে আছে। আর এমন সময় তারা দুজনে এমন ভাবে লেগে ধরেছে, একটা ইট আর একটা ইট মশলা দিয়ে যেমন লাগিয়ে দেওয়া হয়, আর ওই ঠিক তেমনি ভাবে ওই দুজন, একজন মহিলা আর পুরুষ, ওই ভাই বোন, তারা খালাতো ভাই খালাতো বোন আপনার ইটের মতন জমাট বেঁধে গেছে। আর ওই সময় বোন বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, এখনো সময় আছে, আল্লাহকে বলে ভয় করো। যেমনই বলো আল্লাহকে ভয় করো, ওই ভাইটা তৎক্ষণাৎ ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে। কি এমন একটা খবর দিলে, কি এমন একটা খবর তুমি আমাকে শোনালে যে আল্লাহকে আমাকে এখানে ভয় করতে হবে। যেমনই বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করবে, তখন আমার দিলে কেন কি জানে ধাক্কা দিল, এমন ধাক্কা আমার মধ্যে আসলো যে আমি ওখান থেকে পড়ে গেলাম। অথচ একটু ভেবে দেখেন, ঘটনাটা একটু আপনার মাথায় নেন। এমন একটা নির্জনে চলে গেছে, দুজনের কাপড় নাই, ন্যাঙ্গা অবস্থায় আছে। এরপরে আল্লাহর ধাক্কা তার বুকে এসে লেগেছে যে আল্লাহকে ভয় করতে হবে। তখন ওই ছেলেটা তওবা করে ওখান থেকে চলে গেলেন। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে তারা যদি তাদের ইমানি জাজবা দেখেন, আল্লাহকে ভয় করে তারা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন। অথবা অথচ মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করছে, অথচ দেখবেন আজকে ছেলে মেয়েরা আপনার কিনা প্রেমে লিপ্ত হয়ে গেছে, আপনার ক্লাসে তারা পড়ে গেছে, এটাকে তারা আধুনিক স্ট্যাটাসে পরিণত করেছে। তারা জানলো না যে তোদের ক্যাসেটটা কিয়ামতের মাঠে চালু করা হবে, কোনখানে ছিলি, কোন স্টেশনে ছিলি, ওখানে সব দেখানো হবে। এটা তোদের বেরোলে